আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তৈরি হচ্ছে লাউ দিয়ে ডাল। এই লাউ দিয়ে ডাল অনেক সুস্বাদু একটা ডাল। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই খাবেন। ডাল দিয়ে লাউ রান্না খুবই সহজ যদি আ পারা যায়। সাধারণত সবাই এটা আমরা করে থাকি। তো এটা আমার গাছের লাউ। এই সামারের এটাই সম্ভবত শেষ লাউ। তো অর্ধেকটা লাউ দিয়ে আমি মাছ দিয়ে রান্না করেছি, আর অর্ধেকটা রেখেছিলাম ডাল দিয়ে রান্না করব বলে। তো আজকে সেই ডাল দিয়ে রান্না করছি। এই ডাল দিয়ে লাউ আমার বাসার সবাই মোটামুটি পছন্দ করে, স্পেশাল আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো এই যে খোসাগুলো একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, এটারও একটা কারণ আছে। এই খোসাগুলো তো ফেলা যাবে না। এই খোসাগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানানো হবে। তো ছোট ছোট করে কেটে নিচ্ছি লাউগুলো। ছোট করে লাউ কেটে নিলে একসাথে সিদ্ধ হওয়ার একটা সুবিধা আছে, খেতেও ভালো লাগে, অন্ততপক্ষে ডাল দিয়ে। আমরা নর্মালি যে মাছ দিয়ে রান্না করি সেটা একটু বড় বড় করে করি, কিন্তু ডালের জন্য এরকম ছোট ছোট কিউব আকারে করাটাই ভালো। তা আমার মা, খালারা, ফুপুরা যেভাবে রান্না করেছেন তাদের মতো করেই চেষ্টা করছি। তাদের হাতের রান্না তো আসলে অমৃত, আমরা চেষ্টাটুকুই করতে পারি। তবে এইটুকু বলছি, খারাপ লাগবে না যদি আপনারা কেউ এভাবে বানিয়ে খান। তো এই তো লাউ কাটাকাটি শেষ। এখন লাউ ধোয়া হয়ে গেল। লাউ ধোয়ার পরে বেশ চকচক করছে। আসলে নিচের গাছের লাউ তো দেখতেই সুন্দর লাগে, কি বলেন? তো লাউ শেষ, এখন ডালের পালা। ডালের ভিতরে মুগ ডাল, মসুর ডাল মিশিয়ে নিয়েছি, পেঁয়াজ দিলাম। নর্মাল যেভাবে ডাল মানুষ রান্না করে ঠিক একই রকম, এটাতে আলাদা কোনো বিশেষত্ব নেই। ডালটা আমি সিদ্ধ করতে দেবো এখন। একটু হলুদ দিলাম, 1 চিমটি জিরা গুঁড়া দিলাম। এখন একটু আদা রসুন বাটা দিতে হবে আসলে, এটার স্বাদটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য। তো তারপরে লবণ, যা যা আমরা দিয়ে থাকি সেগুলোই আসলে যাবে এটার সাথে। একটু তেল দিয়ে ঢেকে রান্না হবে কিছুক্ষণ। তো এর মধ্যে আরেকটা কড়াইয়ে তেল দিয়ে সেখানে একটু হলুদ, একটু জিরে, ধনে, একটু লবণ, এগুলো সহযোগে লাউটা কষানো হবে। তো এটাই এই ডালটার একটু আলাদা বৈশিষ্ট্য, যে লাউটা আলাদাভাবে রান্না করা হয়ে থাকে, এটাই। তো এটা ভুনা করতে হবে, এই পেঁয়াজটা ভুনা করা হলে, মানে তেল তেল উঠে গেলে তখন এটার ভেতরে লাউ দেওয়া হবে। তো এই তেল উঠানোর জন্য আসলে একটু পানি অ্যাড করে মশলাটাকে একটু মানে কষানোর জন্য ঢেকে দিতে হয়। এটা আমরা সবাই যারা রান্না করি তারা জানি। তো কষানো হয়ে গেলে একটা হলুদের একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। তারপরে একটু তেল ওঠে, পেঁয়াজটা সিদ্ধ হয়, সব কিছুই এটার ভেতরে হয়ে যায়। তো লাউ দিলাম এবং লাউটা সিদ্ধ হতে হবে, কিছুটা তো সিদ্ধ হতেই হবে লাউটা। তো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিয়ে দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে এটাকে দেখছিলাম যে কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে। সিদ্ধ যখন হয়ে যাবে তখন এটাকে ডালের সাথে দিয়ে দেব, ডালের ভেতরে এটাকে দিয়ে দেব। ডাল অলরেডি সিদ্ধ হচ্ছে। ডাল সিদ্ধ হওয়ার পরে ডালটাকে একটু ঘুটুনি দিয়ে বা ডাল ঘুটনি যেটাকে বলে সেটাতে একটু ঘেটে নিয়েছি, দেখছি যে লাউটা সিদ্ধ হলো কিনা। তো লাউটা সিদ্ধ হলেই আমি ওখানে দিয়ে দেব, ডালের ভেতরে দিয়ে দেব। তো ঢেকে আবারও দেখছি যে আরেকটু সিদ্ধ হোক। এখন সিদ্ধ হয়ে গেছে দেখলাম। তো এখন ডালটা ঘুটে নেওয়া ডালটার ভেতরে আমি লাউটা দিয়ে দিলাম। তো লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে লাউটা দেখছিলাম লাউটার কালার কেমন হচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, লাউয়ের কালার খুবই সুন্দর হয়েছে। লাউ দিয়ে ডালের কালার অ্যাকচুয়ালি খুবই সুন্দর হয়েছে। তো এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ধনেপাতা কেটে রেখেছিলাম, তো ধনেপাতা মিশিয়ে দিচ্ছি এটার সাথে। আসলে ধনেপাতা সব কিছুর স্বাদটাকে আমার মনে হয় আরেকটু বাড়িয়ে দেয়। একটু সবুজের একটু ছোঁয়া লাগে, এবং ধনেপাতার তো আসলেই অন্যরকম একটা গন্ধ আছে, যেটা খাবারকে অনেক বেশি কী বলে রুচিকর করে দেয়।
তো এখন সেই বাগার দেওয়ার সময় বা তেলানি দেওয়ার সময় আমাদের উত্তরবঙ্গে বা আমাদের বগুড়াতে এটা তেলানি বলে। তো সেই জন্য যথারীতি তেল দিলাম, আর জিরে এবং তেজপাতা এটার সমন্বয়ে যে একটা ঘ্রাণ হয়, এটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, খুব সুগন্ধ এটা। তো এটার ভিতরে রসুন কুচি দিয়ে দিলাম এবং এটা সবাই যেভাবে আমরা তেলানি দিই বা বাগার দিই সেই রকমই, এক্সট্রা কোনো কিছু নেই। তো এটা আমরা অপেক্ষা করছি, আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত, ডিপ ব্রাউন একটা কালার হওয়ার পর্যন্ত আমি ওয়েট করব। কারণ হচ্ছে এখনকার দিনে আমি জানি না, হালকা ব্রাউন করে দিয়ে ডালে ছাড়লে ওটা কেন জানি কাঁচা কাঁচা লাগে দেখতে। তো একটু ডিপ করে দিলে সেটা আর কাঁচা কাঁচা মনে হয় না। তো এই তো হয়ে গেল আমার তেলানির রসুন প্রিপেয়ার করা। তো এখন এটা ঢেলে দেব আমার ডালের উপরে, লাউ ডালের উপরে। আসলে লাউ ডাল, শুধু ডাল বললে এটাকে ভুল বলা হবে। তো এই তো ঢেলে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আসলে এখন এটা খাবো না, তাই এটা ডেকোরেশন করছি না বা সার্ভিং ডিশে ঢালছি না। এটা যখন খাবো তখন সার্ভিং ডিশে ঢালবো। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালাম।